আসসালামু আলাইকুম। আজকে আমি কি রান্না করব জানেন? আজকে আমি রান্না করব বাঁধাকপির নিরামিষ ঘন্ট। নিরামিষ মানে হচ্ছে কি, এতে পেঁয়াজ রসুন কোনোটাই আমি ব্যবহার করব না। তো আমি কেন রান্না করব? কিছুদিন আগে দুর্গাপূজা গেছে হিন্দুদের, ঠিক আছে? তো এক হিন্দু বাড়ির থেকে আমাকে দাওয়াত করছিল, সেখানে আমি খেতে গেছি। ওরা এই ঘন্টটা রান্না করে লুচির সাথে আমাকে খেতে দিয়েছিল। এত মজা লাগছিল যে আমি 3-4 বার নিয়ে খেয়েও পরে আমি আবার অনেক লাজুক, পরে আর চায়ে খাইতে পারিনি। তো ভাবলাম এখন নিজেই ট্রাই করি রেসিপিটা। তো আমার আবার সব কিছুর আগে যা পরাণ হিসাবে তাই খাইতে হবে ভাই, না খাইলে হবে না। আমি খাওয়া খুব পছন্দ করি। তো আপনারাও দেখেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। তা আমি প্রথমে বাঁধাকপিটা নিয়ে আমি একবার ধুয়ে এভাবে করে আমি কেটে নিলাম। কারণ হচ্ছে কি, যে বাঁধাকপির ভিতর অনেক সময় পোকা থাকে, এই জন্য আমি 4 খণ্ড করে কেটে নিলাম। 4 খণ্ড করে কেটে এভাবে আমি ছোটো ছোটো করে কুচাই নিচ্ছি বাঁধাকপিটা, ঠিক আছে? এবার বাঁধাকপির সাথে নিয়ে নিচ্ছি কিছু আলু। তো আলুটা আমি ছিলে 4 ভাগ করে, মানে একটা আলু 4 ভাগ করে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি চুলায় কড়াই বসাই দিছি। তো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এবার আলুগুলো প্রথমে আমি ভেজে নিব, ঠিক আছে? আলুগুলো প্রথমে আমি সুন্দর করে ভেজে নেব। তাতে কি হয়, একটু স্বাদও অন্যরকম আসে এবং ফ্লেভারটাও ভালো আসে। তো প্রথমে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু হলুদ দিয়ে আমি আলুটা সুন্দর করে ভেজে নিব। তো আমার এখন এই যে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা যে লাল লাল হয়ে গেছে, এবার আমি আলুটা উঠাই ফেলতে এবার আমি আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে দিলাম একটু শুকনা মরিচ, একটু তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিব আমি। হ্যাঁ, পাঁচফোড়ন দিলে একটা অন্যরকম ঘ্রাণ হয়। এই যে অল্প করে দেবেন, যাদের আপনারা ভালো লাগে না আপনারা পাঁচফোড়ন নাও দিতে পারেন। তো এরপরে আমি পাতাকপি দিয়ে, পাঁচফোড়নের আগে আমি একটু আদা বাটা দিছি। সেটা তেল ছিটে গেছে, যার কারণে স্কিপ করা লাগছে আমার ভিডিওটা। তো এবার আমি পাতাকপিটা দিলাম, একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম আর একটু মরিচের গুঁড়া দিবেন, ঠিক আছে? কারণ যে একটু ঝাল তো লাগবেই, ঝাল না হলে খাবারে স্বাদ হয় না আমার কাছে। এখন আপনাদের স্বাদ মতো আপনারা যেরকম ঝাল খান আপনারা সেরকম দিয়ে দেবেন। তো এবার দিলাম আমি একটু চিনি, কারণ মিষ্টি মিষ্টি হলে খাবারটা খেতে একটু ভালো লাগে। তো চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে এবার ওর ভিতরে ওই যে ভাজা আলুগুলো দিছিলাম, আলুটা আমি দিয়ে দিব। তো আলুটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি এটা ঢেকে দিব। কোনো পানি দিবেন না, কারণ যে বাঁধাকপি থেকে আপনি যখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন একটু পানি গলে, দেখেন ওই যে একটু হালকা পানি গলে দিলাম। জিরা টেলে গুঁড়া করছি, গরম মশলা টেলে গুঁড়া করছি। তো সেই গুঁড়াটা আমি দিয়ে দিলাম, পাটায় বেটে সুন্দর করে গুঁড়া করে আপনি নিয়ে নেবেন। তো আমি আবার একটু ঢেকে দিব, কারণ আমার মনে যে এখনও বাঁধাকপিটা পুরো সিদ্ধ হয়নি, ঠিক আছে? তো হালকা একটু আমি ঢেকে দিব। আমার রান্না শেষ হয়ে গেছে। তো এখন আমি এই রান্নাটা খাওয়াবো আমার বান্ধবীদের, যারা আল্লাহর দুনিয়ায় কোনো খাবার রান্না করতে পারে না, যাই রান্না করে দিই বলে ভালো হয়েছে। তো ওদের কথা শোনা যাবে না। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্টস বক্সে এসে যে রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।